সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। লা 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 লা। এই যে গোপাল দাদা, সকাল সকাল গুনগুন করতে করতে কোথায় চললে শুনি? এই কে? ও তুমি? বাজারে যাচ্ছি ভাই। তা তুমি পাকা পাকা কলা নিয়ে কোথায় চললে? আর বলো না গোপাল দাদা, বাচ্চারা বায়না জুড়েছে পাকা কলা খাবে। বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম কলা সস্তা, তাই কিনে নিলাম। বাহ বাহ, কলা সস্তা? হ্যাঁ, তা কত করে দাম নিল শুনি? এক ছড়া কলার দাম নিল 1 টাকা। ভালোই সস্তায় পেয়েছি, কি বলো গোপাল দাদা? হ্যাঁ তা ঠিক, আমিও যাই, অনেকদিন পেটে পাকা কলা পড়ে না। কি গোপাল দাদা তো এদিকেই আসছে। দাঁড়া, হ্যাঁ, আজ গোপাল দাদাকে না আচ্ছা করে জব্দ করব। এই যে ভাই, কলা কত করে? এক ছড়া কলার দাম ওই 2 টাকা গোপাল দাদা। বলে কি? এই যে পুঁটির বাবা বললো 1 ছড়া কলার দাম 1 টাকা, আমাকে বাড়িয়ে বাড়িয়ে দাম বলা হচ্ছে। দাঁড়া দেখাচ্ছি মজা। এই যে কলার দাম বলছো না সোনার দাম বলছে শুনি? কলার দামই তো বলেছি, খামোকা ওই সোনার দাম কেন বলতে যাব গোপাল দাদা? 1 ছড়া কলার দাম 2 টাকা, একটু বেশি হয়ে গেল না? বেশি হলে কি করব গোপাল দাদা, বাজারে এখন কলার অনেক চাহিদা, তাই কলার দামও ওই দ্বিগুণ হয়ে গেছে। এই দামে নিতে হলে নাও, না হলে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে ভালো দেখে 1 ছড়া কলা দাও তো দেখি। না কি গোপাল দাদা, এই যে 1 টাকা। বাজারে এখন টাকারও অনেক চাহিদা ভাই, এই টাকার দামও দ্বিগুণ হয়ে গেছে। নয়, হ্যাঁ। যেমন নরম তেমন সুস্বাদু কলা। শুধু কয়েকটা দানা আছে আর কি। কই গো গিন্নি, বলি খেতে দাও, রাজসভা যেতে হবে তো নাকি? দিচ্ছি গো দিচ্ছি। আচ্ছা এত মনোযোগ দিয়ে কি দেখছো বলো তো গিন্নি? এই দেখো, আমাদের উঠোনে কলা গাছের চারা বেরিয়েছে। হ্যাঁ, আরে উঠোনে কলা গাছের চারা এলো কোথা থেকে? আরে মনে নেই, কয়েকদিন আগে তুমি বাজার থেকে 1 ছড়া কলা কিনে এনেছিলে, সেই কলার দানা মাটিতে পড়েই তো গাছ বেরিয়েছে গো। হ্যাঁ বাহ, 2 টাকার বদলে 1 টাকা দিয়ে কলা কিনলাম, কলাও খেলাম, আবার সঙ্গে কলা গাছের চারাও পেলাম। দাঁড়াও দাঁড়াও, গাছের গোড়া একটু জল ঢেলে দাও তো গিন্নি, গাছে কলা ধরলে বাজারে বিক্রি করা যাবে। বাজারে এখন সোনার দামে কলা বিক্রি হচ্ছে বুঝলে, এই তালে কিছু পয়সাও ঘরে আসবে। মাসের শেষে গিন্নির বায়না বাড়তেই থাকে। আজ চিংড়ি খাবো, কাল ইলিশ খাবো, পরশু কাতলা খাবো, এবার কোন দিন বলবে তোমার মাথা চিবিয়ে খাবো। এদিকে হাতে নেই একটাও মোহর, এখন কি করে যে গিন্নির মাথা ঠান্ডা করি। লা 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 লা, কি সুন্দর এই আবহাওয়া, গায়ে মৃদুমন্দ বাতাস লাগছে, মনটা যেন খুশিতে ভরে যাচ্ছে। মহারাজকে দেখে মনে হচ্ছে আজ মহারাজের মনটা বেশ ভালো আছে। যাই, এই সুযোগে মহারাজের কাছ থেকে কিছু মোহর আদায় করে নেওয়া যায় কি না চেষ্টা করে দেখি। মহারাজ, মহারাজ। কি মন্ত্রী, তুমি? কি হলো তোমার? বাচ্চাদের মতন কাঁদছো কেন? সে দুঃখের কথা আপনাকে আর কি বলবো মহারাজ। আমার গিন্নির
পেটের ব্যায়াম হয়েছে মহারাজ। সে কি? কবে হলো? দিনক্ষণ মনে নেই মহারাজ, রোগ কি আর দিনক্ষণ পঞ্জিকা দেখে আসে? আচ্ছা 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 আচ্ছা, কিন্তু কি হয়ে তোমার গিন্নির মানে রোগটা কি? আগে আমার গিন্নি গত কয়েকদিন ধরে বেশি বেশি খাচ্ছে। সকালে খাচ্ছে, দুপুরে খাচ্ছে, রাতে খাচ্ছে, পেট ভরে খাচ্ছে, কবজি ডুবিয়ে খাচ্ছে, হাতের আঙুল চেটে খাচ্ছে, কিন্তু গিন্নির পেট আর ভরছে না। আর এদিকে গিন্নির জন্য বাজার করতে করতে আমার হাত পুরো ফাঁকা মাঠ হয়ে যাচ্ছে মহারাজ। সে কি? তো মহা গোলমেলে ব্যাপার। তাই তো মহারাজ আপনার কাছে ছুটে এলাম। এবার আপনি আমাকে বাঁচান মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই না ধরো ধরো ধরো, আপাতত এইটা দিয়ে কয়েকদিন চালিয়ে না। তাতেও যদি তোমার গিন্নির পেট না ভরে তাহলে রাজবৈদ্যকে ডেকে একবার দেখিয়ে নিও। তার আর দরকার নেই মহারাজ, আমার গিন্নি একেবারে সুস্থ আছে। আমি যেটা চাইতে এসেছিলাম সেটা পেয়ে গেছি। হ্যাঁ আচ্ছা মহারাজ, চলি চলি। দেখেছো গিন্নি, এই কয়েকদিনের মধ্যেই কলা গাছটা বড় হয়ে আবার মোচাও ধরে গেল। ঠিক বলেছ, আর কিছুদিন পরে এই গাছে কলা ধরবে। আর আমি সেই কলা বাজারে নিয়ে গিয়ে দ্বিগুণ দামে বিক্রি করবো। বলি সব কলা বাজারে বিক্রি করে দেবে নাকি? না না না, এক ছড়া কলা ঘরে রেখে দেব, আর সেটা দিয়ে 2 বেলা ভাত মেখে খাবো। এতে রান্নার ঝামেলাও করতে হবে না, জ্বালানি আর তেল মশলার খরচও বাঁচবে। সত্যি ভাগ্য করে একটা হাড় কিপটে বর পেয়েছি। কি ব্যাপার বলো তো, আজ রাজসভাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। লাগবেই তো মহারাজ, আজ যে গোপাল আসেনি। আসলে গোপাল একাই দুজনের জায়গা নিয়ে বসে তো, তাই গোপাল না এলে মনে হয় দুজন রাজসভায় আসেনি। হ্যাঁ তাই নাকি মন্ত্রী মশাই? আমি একা দুজনের জায়গা নিয়ে বসি, তাই আমি না এলে মনে হয় দুজন রাজসভায় আসেনি। তাহলে এক কাজ করুন মহারাজ, আমার বেতনটাও বাড়িয়ে দ্বিগুণ করে দিন। সব কাজই যখন দুজনের করি, তখন বেতনের বেলায় একজনের বেতন কেন পাবো? এবার কি বলবে বলো মন্ত্রী? কি গোপাল, এসে থেকে দেখছি তোমার মুখে চওড়া হাসি লেগেই আছে। কি ব্যাপার বলো তো? আর কি বলবো মহারাজ, আমার বাড়ির উঠোনে একটা কলা গাছ হয়েছে, আবার তাতে মোচাও ধরেছে। কয়েকদিনের মধ্যে মোচা থেকে কলাও হবে। সেই কলা বাজারে বিক্রি করে কিছু পয়সা পাওয়া যাবে, এটা ভেবেই মুখ থেকে আমার হাসি কান পর্যন্ত পৌঁছে গেছে। গাছে মোচা হয়েছে দেখে গোপালের হাসি কান পর্যন্ত পৌঁছে গেছে মহারাজ। গাছে কলা হলে তো গোপালের হাসি মাথায় উঠে যাবে। তবে সাবধান গোপাল, একটু চোখে চোখে রেখো। আমাদের রাজ্যে অনেক বদলোক আছে যারা লোকের গাছের কলা কাঁঠাল এসব পেড়ে নেয়। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। গোপাল ভাঁড়ের বাড়ি থেকে চুরি করা এত সহজ নয়। খালি বড় বড় ভাষণ। শোনো গোপাল, চুরি যদি হওয়ারই থাকে তাহলে সেটা কেউ আটকাতে পারবে না। চুরি করা নিয়ে আপনার অনেক অভিজ্ঞতা আছে দেখছি মন্ত্রী মশাই। কি তুমি আমাকে চোর বললে? খুব খারাপ হচ্ছে কিন্তু গোপাল, এর ফল মোটেও ভালো হবে না। আমি প্রতিশোধ নেব, এই বলে দিলাম। এবার দেখছি গোপালের একটা ব্যবস্থা করতেই হচ্ছে। বেটা বড্ড বার বেড়েছে। প্রত্যেকবার গোপাল তোমাকে বোকা বানিয়ে মহারাজের থেকে পুরস্কার নিয়ে চলে যায়, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাও।
এইবারও সেই রকম কিছু হয়েছে বুঝি? না না, ওরকম কিছু হয়নি। আজ গোপাল আমাকে সবার সামনে চোর বলে অপমান করেছে। সেই অপমান আমি কিছুতেই হজম করতে পারছি না গিন্নি। ইচ্ছে করছে গোপালের কলা গাছ থেকে মোচাটা পেড়ে ওটা গোপালের মাথায় ফাটাই। মোচা? আহা, কতদিন মোচার ঘন্ট খাই না গো। বাজারে এখন মোচার অনেক দাম গিন্নি, আর আমার হাতে পয়সা কড়িও নেই। বাজার থেকে মোচা কিনতে কে বলেছে শুনি? তবে এই তো একটু আগে তুমি বললে গোপালের কলা গাছ থেকে মোচা পেড়ে গোপালের মাথায় ফাটাবে। আমি বলি কি, মোচাটা গোপালের মাথায় না ফাটিয়ে ঘরে নিয়ে এসো, আমি মোচার ঘন্ট রাঁধবো। ভালো বুদ্ধি দিয়েছ গিন্নি। এত করে বিনামূল্যে মোচার ঘন্ট, এতে করে বিনামূল্যে মোচার ঘন্ট খাওয়া হবে, আর গোপালের ওপর ছোট্ট করে প্রতিশোধটাও নেওয়া যাবে। সর্বনাশ সর্বনাশ, এ কি কাণ্ড রে বাবা! একেবারে ঘরের ভেতরে ঢুকে চুরি! হায় 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 চুরি? হায়! কি চুরি? হায় 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 হায়! কি হচ্ছে গিন্নি? সকাল সকাল কি চুরি হলো? সকালে নয় গো, আমার মনে হয় যা হওয়ার ওই রাতই হয়েছে। ওই দেখো, এ কার কাজ হতে পারে বলো তো? এই কেলে পচা নয় তো? হ্যাঁ, না 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 না, কেলে পচা আর যাই করুক আমার বাড়িতে চুরি করবে না। তবে সেটাই তো ভাবছি গিন্নি। ভোলা ময়রা না না, গত কয়েকদিন তো আমার সঙ্গে তার দেখাই হয়নি। দোকানদার, কিন্তু দোকানদার কেন চুরি করতে যাবে? না না না, তবে মন্ত্রীমশাই, রাজসভায় মন্ত্রীমশাই আমাকে বলেছিল প্রতিশোধ নেবেন। হ্যাঁ, এটা তার মানে মন্ত্রীমশাইয়েরই কাজ। কিন্তু সন্দেহের বশত কাউকে চোর বলা চলে না, তার জন্য দরকার প্রমাণ। এই সাত সকালে আবার কোথায় চললে শুনি? প্রমাণ জোগাড় করতে। হ্যাঁ, যাই, গিয়ে মন্ত্রীমশাইয়ের বাড়িতে একটু আড়ি পেতে দেখি কোনো প্রমাণ জোগাড় করা যায় না। যে চুরি করেছে তাকে যদি একবার ধরতে পারি, তাহলে আমিও তাকে ছেড়ে কথা বলবো না। আজ একটু কষিয়ে মোচার ঘন্টটা রেঁধো গিন্নি, ওটা দিয়ে ভাত খেয়ে রাজসভায় যাব। হবে গো হবে। বলছি, তুমি যে গোপালের বাড়ি থেকে মোচাটা কেটে নিয়ে এলে, গোপাল দেখতে পায়নি তো? দেখবে কি করে? গোপাল তো তখন নাক ডেকে ঘুমোচ্ছিল। যেটা সন্দেহ করেছিলাম সেটাই দেখছি সত্যি হলো। দাঁড়ান মন্ত্রী মশাই, এবার শুধু দেখুন গোপাল কিভাবে এই মোচা চুরির প্রতিশোধ নেয়। এবার এমন শিক্ষা দেব যে মোচা কেন, কলা গাছ দেখলেও মন্ত্রী মশাই ভয় পেয়ে পালাবেন। গোপালের পিছনে লাগতে আসলে তার ফল যে ভালো হয় না মন্ত্রী মশাই। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই, এক্ষুনি একবার রাজবৈদ্যের কাছে যেতে হবে আমাকে। রাজবৈদ্য, বাড়ি আছেন? আছি গোপাল, আছি।
বলছি যে ওই তোমার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? আর কি বলবো বলুন রাজবৈদ্য, খেয়েই চলেছি কিন্তু খাবারগুলো কিছুতেই পেট থেকে বেরোতে চাইছে না, তাই তো আপনার কাছে ছুটে এলাম। বুঝেছি গোপাল, ভিতরে এসো, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। এসো এসো। এই নাও গোপাল, এতে আছে আমার বানানো বিশেষ তোলাপ, আর এটা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে জমে থাকা সব খাবার একেবারে ঝড়ের গতিতে বেরিয়ে আসবে। ধন্যবাদ বৈদ্যমশাই। নাও নাও, হাঁ করো। না এখন নয় বৈদ্যমশাই, এখানেই যদি পেট মোচড় দিয়ে ওঠে তাহলে হেঁটে হেঁটে আর বাড়ি ফিরতে পারবো না। হ্যাঁ, তাই এটা আমাকে দিন, হ্যাঁ আমি বাড়ি গিয়ে খেয়ে নেবক্ষণ। আচ্ছা, বেশ, এই নাও ধরো। চলি বৈদ্যমশাই। আর দুটো ভাত দি। দুটো কেন, যটা পারো দাও। আজ গোপালের গাছের মোচা দিয়ে ভাত খাবো বলে কথা। দাঁড়াও, আমি রান্নাঘর থেকে মোচার ঘন্টটা নিয়ে আসি। আহ, দারুণ রেঁধেছো গিন্নি। আচ্ছা, প্রতিশোধ নিয়েছি আমি। এবার রাজসভায় গিয়ে গোপালের মুখটা দেখবো শুধু। হ্যাঁ, আহা আহ, কি ব্যাপার মন্ত্রী? নতুন কোনো আতর কিনেছো বুঝি? আতর নয় মহারাজ, আমার গিন্নির রান্নার গন্ধ শুঁকছি। আজ আমার গিন্নি মোচার ঘন্ট রেঁধেছে। যেমন তার স্বাদ তেমনি তার গন্ধ এখনো হাতে লেগে রয়েছে মহারাজ। তাই নাকি? বাহ, ওই তো গোপালও এসে গেছে। কি ব্যাপার গোপাল, আজও দেখছি তোমার মুখে হাসি লেগে রয়েছে। গোপালের মুখে যে সব সময় হাসি লেগে থাকে মহারাজ। কি গোপাল, তোমার কলা গাছে হওয়া মোচাটার খবর কি? এখনো আছে না চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছে মন্ত্রী মশাই। সে কি, চুরি হলো কি করে? গোপালের গাছ থেকে মোচা চুরি হয়ে গেছে, আর গোপালটা হাসছে। আমার তো মোচা চোরের কথা ভেবেই হাসি পাচ্ছে। এই কি ব্যাপার, একটু খুলে বলো তো গোপাল, আমার যে কিছুই মাথায় ঢুকছে না। আমারও তো মাথায় ঢুকছে না। ভাবলাম মোচা চুরি হয়ে যাওয়ার দুঃখে গোপাল কাঁদবে, তা নয়, গোপাল যে দাঁত বার করে হাসছে। গতকাল আপনি যখন আমাকে বললেন ওই চোখ কান খোলা রাখতে, তখন আমি ভাবলাম সত্যি তো, যদি আমার কলা গাছ থেকে মোচাটা সত্যি সত্যি চুরি হয়ে যায় তাহলে কি হবে। তাই তখনই আমি ছুটে গেলাম বাজারে। বাজারে? কেন বাজারে গেলে কেন? বাজারে গিয়ে আমি কম দামে একটা পচা মোচা কিনলাম। তারপর বাড়ি ফিরে বাজার থেকে কিনে আনা ওই পচা মোচাটা আমার কলা গাছে ঝুলিয়ে দিলাম। ব্যাস। হ্যাঁ মন্ত্রী মশাই, আর আসল মোচাটা কলা পাতা দিয়ে মুড়ে গাছের ফাঁকে গুজে রাখলাম। সকালে উঠে দেখি চোর এসে ওই পচা মোচাটা কেটে নিয়ে গেছে। তোমার পেটে পেটে এত বুদ্ধি? হ্যাঁ, তাই তো এত হাসছি মহারাজ। চোর আমার বাড়ি বয়ে এসে পচা মোচাটা কেটে নিয়ে গেছে।
আমি শুধু ভাবছি চোরের কথা। চোর যদি এই পচা মোচাটা রান্না করে খায় তাহলে আর দেখতে হবে না মহারাজ। ওরে বাবারে, উফ, ওরে বাবারে, উফ, উফ, উফ। কি হলো মন্ত্রী? গোলমাল মহারাজ, গোলমাল, পেটের মধ্যে যুদ্ধ চলছে। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি? আরে আরে, মন্ত্রী গেল কোথায়? যেখানে যাওয়ার সেখানেই গেছে মহারাজ। মানে আর কিছুই নয়, গতকাল রাতে আমার গাছ থেকে মোচাটা চুরি করেছে আমাদের মন্ত্রী মশাই। মন্ত্রী? আগে হ্যাঁ মহারাজ, আর আমিও আচ্ছা করে প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ? কিভাবে নিলে প্রতিশোধ? কেন, রাজবৈদ্য আমাকে সাহায্য করেছে যে। আমি কিভাবে তোমাকে সাহায্য করলাম গোপাল? আপনার দেওয়া জোলাপ খেয়েই তো আমাদের মন্ত্রী মশাই ছুটোছুটি শুরু করেছে। তবে পুরো ঘটনাটা একবার বলি শুনুন। তবে বাজার থেকে পচা মোচা কিনে আনা। সব মন গড়া কথা মহারাজ, মন্ত্রী মশাইকে চমকে দেওয়ার জন্য। আজ মন্ত্রী মশাইকে এমন চমকে দিয়েছি যে উনি ছুটতে ছুটতে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন না। তবে একটাই দুঃখ মহারাজ, ভেবেছিলাম গাছে কলা হলে সেই কলা বিক্রি করে কিছু মোহর ঘরে তুলবো, কিন্তু কিন্তু কিছু নেই গোপাল, তোমার যা বুদ্ধি তাতে তোমাকে পুরস্কার না দিয়ে থাকাই যায় না। এই না, আচ্ছা শিক্ষা দিয়েছো তুমি মন্ত্রীকে। ভবিষ্যতে এই রকম কাজ করার আগে মন্ত্রী দুবার করে ভাববে। গোপালের পিছনে লাগলে গোপাল তাকে ছেড়ে দেয় না মহারাজ, ঠিক প্রতিশোধ নেয়। ওরে বাবা রে, হয়েই যাচ্ছে, কিছুতেই শেষ হতে চাইছে না যে। ওরে বাবা রে, আর কোনোদিন আমি মোচার ঘন্ট খাবো না। ওরে বাবা রে। কই, আজও তো গোপালকে দেখছি না। সেই যে গোপাল গেল তো গেল, গেল তো গেল, আর এলো না, দুষ্টু। দেখুন, গোপাল এখন কোনো গর্তে ঢুকে নাক ডেকে শীত ঘুম দিচ্ছে। না না, গোপালকে এবার ভালো রকমের শিক্ষা দেব। একবার আগে ওকে বাগে পাই, তারপর নরমে গরমে ওকে টের পাইয়ে দেব। তাহলে তো কোনো কথাই নেই। এবারেও কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। কেন 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 এ কথা কেন বলছো মন্ত্রী? কারণ মহারাজ, আপনি যত গর্জান ততটা বর্ষান না। মানে গোপালকে কিছুই বলেন না। কি আর বলি বলো, যত যাই হোক গোপাল যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এই কথা কি আপনি হলফ করে বলতে পারেন মহারাজ? মহারাজ, আপনি সব সময় গোপালকে তোল্লা দিয়ে কথা বলেন বলেই গোপাল আপনাকে এত ভালোবাসা দেখায়। তাহলে গোপালকে আচ্ছা করে পেঁচ মেরে দিলেই গোপাল টের পেয়ে যাবে। আমিও তো সেই কথাই বলছি। গোপালের সব সুযোগ সুবিধে পাওয়া বন্ধ করলেই গোপালের আসল রূপ দেখতে পাবেন মহারাজ। উমা, এইবার মহারাজ গোপালের হাল করবেন একদম বেহাল। বেশ, তবে গোপালকে একটু ধমক দিয়ে দেখি তারপরেও গোপাল আমাকে একই রকম পছন্দ করে কিনা। আমিও তো সেটাই চাই মহারাজ, যে গোপালের কপালে আপনি আচ্ছা করে তালা লাগিয়ে দিন। এই, কে আছো? যাও যাও সেপাই, গোপালকে আমার কাছে হাজির হতে বলো। ওকে কি করে জব্দ করতে হয় তারপর আমি দেখছি। ওহ, আমাকে তোরা আচ্ছা ঝামেলায় ফেললি রে। ঝামেলার কোথায়, এটা তো খেলার গো গোপাল দাদু। এবার দেখি তুমি আমাদের কেমন খোপাখপ ধরতে পারো। তবে খবরদার, চোখ থেকে কাপড় সরিয়ে কোনো রকম কায়দা করবে না। বলে যা তোরা কথা বলে যা। আমি বরং তোদের গলার আওয়াজ শুনেই আন্দাজ করি তোরা কে কোন দিকে আছিস। আইটা গোপাল, আহ
দেখো কি ফুর্তি, মহারাজকে ফাঁকি দিয়ে এখানে কানামাছি খেলছে। ধরেছি, ধরে ফেলেছি। বাবা পালাবি কোথায়? আরে ছাড়ো ছাড়ো, কাকে বলতে কাকে ধরেছো দেখো। দাদু পারেনি, দাদু পারেনি। আরে আরে, তাই তো। আমাকে না ধরে গিয়ে মহারাজের পা ধরকে চাও। কেন কেন, এখন আবার কি কাজ পড়লো ভাই? মহারাজ তোমার নামে রেগে একেবারে খাওয়া হয়ে আছেন। হ্যাঁ তাই নাকি? তা আমি আবার মহারাজের কি পাকা ধানে মই দিলাম? সে তুমি জানো, মহারাজ আগে ভাবতেন যে তুমি ওনাকেই ভালোবাসো, কিন্তু এখন সবার কথা শুনে মহারাজও অন্যরকম ভাবছেন। বটে, তার মানে আমি নেই বলে সবাই আচ্ছা করে মহারাজের মাথাটা চিবোচ্ছে। সে আমি কি জানি, শুধু মহারাজ বলেছে তুমি যেন শিগগিরই গিয়ে মহারাজের সঙ্গে দেখা করো। বেশ, মহারাজ বলেছেন যখন, তখন সে কথা আর ফেলে দিই কি করে? দেখি তারপর কপালে কি আছে। প্রণাম মহারাজ। এতদিনে তোমার সময় হলো তাহলে? এটা কি মামার বাড়ি পেয়েছো যে যবে খুশি আসবো আর যবে খুশি যাব? আগে মামার বাড়ি নয় তো, ওটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? আগে হ্যাঁ মহারাজ, আমি তো শ্বশুর বাড়ি গেছিলাম, আর সেখানে এমন খাতির যত্ন করেছে যে কিছুতেই ছাড়ছিল না। ও পারো বটে গোপাল, হ্যাঁ শেষে কিনা শ্বশুর বাড়িতে গিয়ে মোৎসব করলে। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, তবু গোপালের শখ যায়। সোজা কথায় কাজ না হলে বাঁকা কথাতেই কাজ হয়। ওড়াচ্ছি আমি, দাঁড়াও, এবার আমি গোপালের ডানা ছাঁটার ব্যবস্থা করছি। সেই জন্যই দেখছি গোপালের ভুঁড়ি ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেছে। দেব নাকি তাহলে ঢাক একটু বাজিয়ে? বাজাতে হবে না, এবার যে মহারাজ সেই ঢাক ফাটিয়ে দেবে গোপাল। ও তাহলে গোপালেরও খাতির খাবার জায়গা আছে। সেটাই তো ভাবছি মহারাজ, গোপাল এমন কিপ্টে যে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তোর সম্পর্কই নেই, তাই এক শ্বশুর বাড়ি ভরসা। তবে আমার উপর ভরসা করো না গোপাল, এই কদিনের জন্য তোমার মাইনে আমি কেটে নিলাম। দেখ কেমন লাগে। কি গো, আজ যেন একটু সকাল করে ফিরে এলে, এই বলি সব ঠিকঠাক আছে তো? কেন, এই তুমি আবার বেঠিকের কি দেখলে? আহা, না হয় জানতেই চেয়েছি, তাহলে ওরকম চেঁচিয়ে উঠবে? বুঝতে পেরেছি, মহারাজ নিশ্চয় তোমাকে দু চার কথা শুনিয়েছেন, তাই তো? তা বুঝতেই যখন পেরেছো, তখন তাহলে খুঁচিয়ে ঘা করছো কেন? আর যদি জানতেই চাও তাহলে শোনো, মহারাজ আমার মাইনে কেটে নিয়েছেন। বলেছিলাম তখন তো আমার ছোট কথায় কান দাওনি, এখন ঠেলা সামলাও। হ্যাঁ হ্যাঁ, আমার ঠেলা আমি সামলাবো। তাই শুধু এই কথা নাকি অন্য কিছু আছে? অন্য আবার কি? রাজসভায় সবাই বলা কওয়া করছে আমার নাকি শ্বশুর বাড়ি ভরসা, বাকি সব আত্মীয় স্বজন ফর্সা হয়ে গেছে। মা, সে কি কথা? না 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 না, তুমি বরং এক কাজ করো। তা কাজটা কি শুনি? তুমি সবাইকে নিয়ে আমাদের মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে ভোজ খাইয়ে আনো বরং, তাতে তোমার বদনামও ঘুচবে আর মহারাজও খুশি হবেন। এইটা তুমি ভালো বলেছো গিন্নি, তবে ভোজ আমি সবাইকে খাওয়াবো, শুধু মহারাজকে ছাড়া। ওমা, সে আবার কি? তবেই তো এক ঢিলে দুই পাখি মারা যাবে গিন্নি। চট করে মাথায় একটা বুদ্ধি চলে এসেছে গিন্নি। না না না, এটাকেই কাজে লাগাতে হবে, কাজে লাগাতেই হবে। হ্যাঁ ও গোপাল দাদু, কি গো তুমি আজ যেন কেমন নেচে নেচে উঠছো? শোন, দাদু মাঝে মাঝে এরকম আনন্দে নেচে ওঠে, এতে আবার অবাক হওয়ার কি আছে? হ্যাঁ না না, অন্য কোনো ব্যাপার আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার একটা আছে বই কি। তবে শোন, এ ব্যাপারে তোদেরও একটু সাহায্য করতে হবে। বেশ, তবে শোন, তোদের কানে কানে বলে দিই তোদের কি করতে হবে। এবার জমবে মজা।
এ কি গোপাল, আজ যেন কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। তাহলে একটু জল ছিটিয়ে দিন মহারাজ, দেখবেন তাহলে আবার কেমন তাজা হয়ে যাব। তবে কাল গোপালকে যা ভেজেছি তাতে ওর টাটকা হতে বেশ সময় লাগবে। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে। না মানে আপনাদের কোথাও নিয়ে গিয়ে ভোজ না খাওয়ানো অবধি মনটা কেমন যেন উসখুস করছে। বলো কি গোপাল, তুমি খাওয়াবে ভোজ? হ্যাঁ হ্যাঁ, তাও একেবারে আমার মেয়ে জামাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে। মনে হচ্ছে কালকের চিমটি খেয়ে গোপালের বেশ ভালোই লেগেছে। তাহলে মন্ত্রী মশাই, বিজ্ঞানী, রাজপণ্ডিত, অমাত্য, সেনাপতি, রাজজ্যোতিষী, রাজবৈদ্য আর কবি, আপনারা সবাই তৈরি হয়ে নিন। আপনাদের শুধু যেতে হবে, বাকি সব দায়িত্ব আমার। গোপাল, না মানে তুমি তাহলে সত্যি সত্যি আমাদের ভোজ খাওয়াবে? না মানে এসবের আবার কি দরকার ছিল? হ্যাঁ, দরকার আছে কি নেই সে তো যথাসময়ে বুঝতে পারবেন মন্ত্রী মশাই। তাহলে এবার আমি আসি মহারাজ, আমাকে আবার আগে থাকতে সব জোগাড় যন্ত্র করতে হবে। অতিথি সেবা কি আর মুখের কথা? যা, গোপাল চলে গেল, কিন্তু কই আমাকে তো কিছু বললো না। কি করে বলবে মহারাজ? আপনি ওকে যা ব্যথা দিয়েছেন তাতেই তো ওর কথা বন্ধ হয়ে গেছে। ও, তার মানে আমার উপর রাগ করে ও আমাকেই নেমন্তন্ন করলো না। একদম ঠিক বুঝেছেন মহারাজ। এর থেকেই বুঝতে পারলেন তো যে গোপাল আপনাকে ভালোবাসে না। তাই তো মনে হচ্ছে এবার। গোপালকে চিনতে আমার আর বাকি নেই। আপনাকে গোপাল ভালোবাসে শুধু স্বার্থের জন্যে। এটা মন্ত্রী মশাই ঠিক কথা বলেছেন। সে যাই হোক, তবে আমাদের ভোজের ব্যবস্থা তো হয়েছে। শুনেই পেটটা যেন কেমন ভরে ভরে গেল। তাহলে আপনি এখানেই চেপে বসুন পণ্ডিত মশাই, আমরা যাই। না না, আমিও যাব। বেশ, তাহলে চলুন সবাই, আমরাও তাহলে আসি মহারাজ। কি আর বলি, এসো। গোপাল ঘটা করে নেমন্তন্ন তো করলো, কিন্তু কোথায় যাব আর কি করে যাব ঠিক সেটা বললো না তো। ওইটাই তো গোপালের চালাকি মন্ত্রী মশাই। তলোয়ার নেই, কামান নেই, চললাম কুটুম বাড়ি ভোজ খেতে। এ আবার হয় নাকি? ওহ, এই মাথা মোটাকে নিয়ে যে কি করি, বলি সামনে তলোয়ার কামানোর কি দরকার শুনি? এই জন্যই শাস্ত্রে বলে কথা কম কাজ বেশি। কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারা ছাড়া আর কি কাজ আছে শুনি? আমরা তাহলে না হয় ওই গাছের পাতাই গুনি। হ্যাঁ, কাজকর্ম না থাকলে তাই গোনো, যত সব। আচ্ছা, গোপাল আবার আমাদের টুপি পরালো না তো? বলা যায় না গোপালের কখন কি মতিগতি হয়। গোপাল আমাদের ধোঁকা দেবে? অত বোকা আমি নয়। আমাকে টুপি পরাতে গেলে গোপালের টাকেই আমি দুব্ব ঘাস গজিয়ে ছাড়বো। আপনারা সবাই দেখছি একেবারে যাওয়ার জন্য তৈরি। সে তো সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দড়কা হয়ে গেলাম। দাদু আপনাদের যাওয়ার জন্য এই গরুর গাড়ি পাঠিয়েছে, তাহলে এতেই উঠে বসুন এবার। যাক, তাহলে তো বেশ হেসে খেলেই পৌঁছে যাব, আর কোনো চিন্তাই নেই। বেশ ভালো করে গুছিয়ে বসো সবাই, মনে হচ্ছে খাতির বেশ ভালোই হবে। ওরে বাবা রে, আরামের বদলে যে হাড়গোড় একেবারে গরম হয়ে যাচ্ছে। এটা কি রাস্তা? যেন গরুর গাড়ির ভেতরে আমরা সবাই মুড়ি বস্তা। শুধু শুধু সুস্থ শরীর ব্যস্ত করা। এই যে ভাই, আর কতটা পথ বাকি আছে বলো তো? এখন নড়ে চড়ে বসুন দেখি, এই তো সবে শুরু। ওরে বাবা, এ বলে কি? হ্যাঁ, এখনো পুরো রাস্তাটাই বাকি? হ্যাঁ,
তা প্রায় ক্রোশ দুয়েক তো হবেই। দেখবেন ওই হেলতে দুলতে ঠিক পৌঁছে যাবেন। তখন থেকে তো শুধু দুলেই যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি। ওহ, কি গেঁড়া করে পড়লাম রে বাবা। ওমা ছেড়ে দি মা, কিনতে পাচ্ছি উড়ি বাবা গো। ঢের হয়েছে, ঘাট হয়েছে এই গরুর গাড়িতে বসে। নামিয়ে দে ভাই, বাকিটা পথ না হয় হেঁটে হেঁটেই পার করে দেব। সুখের থেকে শান্তি ভালো, সবাই গাড়ি থেকে নেমে পড়ো দেখি। ওমা আপনারা এতেই হাঁপিয়ে গেলেন? এখনো তো অনেকটাই পথ বাকি। এখনো অনেকটা? না না তেমন কিছু না, সামনে একটা মাঠ, তারপরে আর একটু। ওইটুকু পথ সহজেই পার করে দেব। মনে হচ্ছে এই মাঠটা পার হলেই আমরা পৌঁছে যাব, আর বেশি কাঠখড় পোড়াতে হবে না। হ্যাঁ, ওই গরুর গাড়ির বদলে এই হাঁটি হাঁটি পা পাই ভালো। হাঁটি হাঁটি পা পা গোপাল বলে দেখে যা। ওরে বাবা রে, গেল গেল, পাটা মনে হচ্ছে কেটে ফালা ফালা হয়ে গেল। কি হয়েছে মন্ত্রী মশাই? এই বয়সেও কি চোখের মাথা খেয়েছো? দেখছো না পায়ের কি অবস্থা? ওহ ওরে বাবা, শেষে কিনা পচা শামুকেই পা কাটলো। আমি বাবা পা সামলে চলি। আমি তো গেছি, কাঠটা ফুটে পাটা বোধহয় ফুটাই হয়ে গেল। ওরে বাবা, উফ। আসল কথা হলো হাঁটাহাঁটির অভ্যাস না থাকলে যা হয়। তোমার যখন অভ্যাস আছে তখন তুমি না হয় নিজের চরকাতেই তেল দাও। তেলই দাও আর ঘি দাও, আমাদের অবস্থা করুন। ওহ, এই পথ যে কখন শেষ হবে কে জানে। আহা, এই অল্পেতেই ভেঙে পড়ছেন কেন মন্ত্রী মশাই? হ্যাঁ, কষ্ট করলে তবেই তো কেষ্ট পাওয়া যায়। হ্যাঁ, আমাদের জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। গেল রে, পা খুলে হাতে চলে এলো রে বাবা রে, গেলাম রে গেলাম। আহা, আরে একটু তো চোখ কান খোলা রাখতে হয় নাকি? আমি গেলাম রে। নে এবার বোঝ কে কাকে সামলাবি সামলা। হ্যাঁ হ্যাঁ, এবার একটু সামলে নিয়ে বাকি পথটা পার হয়ে যান সবাই। বাকি পথ মানে? সামনেই একটা নদী, ব্যাস ওই নদীটা পার হলেই একটুখানি রাস্তা। হ্যাঁ, এরপর আবার নদী? তাই আমি ভাবি নদীটা পার করতে পারি যদি। যদির কথা নদীতে। এখন চলো সবাই। যাও না যাও, মজার টের পাবে। এই তো নদী আছে, আর নদীর ধারে একটা নৌকো আছে। কিন্তু কিন্তু নৌকো চালাবে কে? মানে কোথাও তো মাঝিকে দেখছি না। যদি মাঝির দেখা না পাই তাহলে নিজেরাই চলো রে। না না না, ওই নৌকো বাবা আমার কম্ম না। ওর বাবা, কাজটা কি ভারী, আমি কি পারি? পারি না পারি বন্ধ করে দেব তাড়াতাড়ি। সবাই নদী পার করার কথা ভাবছো, আর ওদিকে যে আমার পেটে ছুঁচো দৌড়চ্ছে। ওই কথায় আছে না, ওই মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তাহলে চলো সবাই মিলেই করি। জল লাগাকে হাইয়া। এ আবার কেমন কথা? ওরে বাবা রে, গেলাম রে, এবার তো সামলানো দায়। ওরে বাঁচা রে, উল্টে গেলাম রে, বাঁচা বাঁচা, কেউ আমাদের বাঁচা।
যে সব পরিশ্রম জলে গেল। বাঁচাও বাঁচাও। এই তো এবারে প্রায় চলে এসেছেন। এই তো খাবারটা পেরোলেই বাড়ি, এক্ষুনি পৌঁছে যাবেন। ওই তো দেখা যায় কুটুম বাড়ি। চল চল সবাই তাড়াতাড়ি। ওই তো গোপাল দাঁড়িয়ে আছে। এই তো সবাই এসে গেছেন। তবে জামা কাপড়ের অবস্থা দেখে তো মনে হচ্ছে যাত্রাটা সামান্য মাত্রা ছাড়া হয়েছে। আমাদের যে কি হয়েছে সেটা আমরাই জানি। এখন খেজুরে আড়া বন্ধ করে খাওয়ার কি ব্যবস্থা আছে সেটাই দেখাও দেখি। হ্যাঁ, খাবার তো তৈরি আছে। হ্যাঁ, কই রে মা, দে রে দে, অতিথিদের মুখে ভাতটা তুলে দে। আহা, অতিথি নারায়ণ বলে কথা। হ্যাঁ, এত ঝক্কি ঝামেলা পুড়িয়ে শেষে কিনা পুঁই শাকের চচ্চড়ি। জসমিন দেশে জদাচার, খেতে হলে খান, না হলে আবার আছাড়। ওরে বাবারে, আবার আছাড়? না ভাই গোপাল, এবারের মতো ছেড়ে দাও। বেশ, তবে তাই দিলাম। আরে আরে, ব্যাপার কি? সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই ভীষণ কষ্টে আছে। সবার কথা জানি না গোপাল, তবে আমাকে কিন্তু তুমি খুব খুব কষ্ট দিয়েছো। এ আপনি কি বলছেন মহারাজ? তুমি সবাইকে খাতির করে নিয়ে গেলে, অথচ আমাকেই নিয়ে গেলে না। খাতির না মাথা, অত কষ্ট করে নিয়ে শেষে কিনা পুঁই শাকের চচ্চড়ি আর ফ্যান ভাত। ওই খেয়ে আমার তো পেটের ভেতরটা এখনো দপদপ দপদপ করছে। ওরকম দুর্গম রাস্তা, খানাখন্দ, মাঠ ঘাট, নদী নালা পেরিয়ে কি কি খাতিরটাই না পেলাম। ওহো, যেতে না যেতেই একেবারে গরম গরম ধরিয়ে দিল। কি আর করব বলুন, যার যেমন সামর্থ্য তার বাইরে আর যাই কি করে বলুন। ওই কথাটা তো আগে বললি হতো, শুধু শুধু এই সুস্থ শরীরকে ব্যস্ত করা। ও, তাহলে বলছো তোমাদের সবারই বেশ কষ্ট হয়েছে? কি আর বলবো মহারাজ, প্রাণ নিয়েই ফিরে এসেছি, এই যথেষ্ট। শিরদাঁড়া এখনো যন্ত্রণায় টন টন করছে। আমার কোনো ওষুধেই ব্যথার উপশম হচ্ছে না। অমন খাতিরের ঠেলায় আমার হচ্ছিল দম বন্ধ, কোনো ভাষা খুঁজে পাইনি, হারিয়েছিলাম ছন্দ। তাহলে বুঝলেন তো মহারাজ, কেন আমি আপনাকে ঘটা করে ডেকে নিয়ে যাইনি। এবার যেন একটু একটু বুঝতে পারছি মনে হচ্ছে। আপনাকে আমি খুবই ভালোবাসি মহারাজ, যেমন আপনি আমাকে বাসেন। তাই আপনাকে আর এই কষ্টে ফেলতে চাইনি। তাই তো দেখছি, থুড়ি শুনছি এখন যে তুমি আমায় আচ্ছা বাঁচিয়েছো। তবে আপনাকে বাঁচালেও যারা আমাকে নিয়ে রসিকতা করেছে তাদেরকে কিন্তু আমি ছাড়িনি, একেবারে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছি। মাগো, যা ধরান ধরেছে সে তো এখনো টের পাচ্ছি। কথা বলবো কি, এখনো যে হাঁপাচ্ছি। বেশ করেছো গোপাল, বেশ করেছো। সবাইকে একেবারে উচিত শিক্ষা দিয়েছো। আর তোমার এই বুদ্ধির জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। তুমি যে আমার ভালোবাসার পাত্র। সবই ওই গোপালের কপাল মহারাজ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.